হাই হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়াতে। তো আমি অনেকটা সিকে ছিলাম, 2-3 দিন প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। লাস্টে আর প্রোগ্রাম ক্যান্সেল করতে পারলাম না, কারণ ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের একটা ভাইয়া নিয়ে যাচ্ছে। সো ওনার কথা আর ফেলতে পারলাম না। তো আমরা সবাই চিন্তা করলাম যাই ঘুরেই আসি মাওয়াতে। তো 2 বাচ্চা বাবার কোলে অলরেডি ঘুমিয়ে গেছে। এটা ঘুমিয়ে গেছিলো, আবার উঠেছে, আবার ঘুমিয়েছে। আমরা অনেক জ্যাম কাটিয়ে পরন্ত বিকেলের দিকে মার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, আমাদের মা পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো মনে করলাম আপনাদের সাথে পুরো মারতে যাওয়া আসা, ভিতরে যেসব খাওয়া দাওয়া যেটা করার জন্যই সবাই যায় ইলিশ মাছ খেতে, সো সব কিছু মিলাই আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে। তো এই তো আমরা যাচ্ছি। এরপরে আমরা মাওয়াতে অলরেডি পৌঁছেও গেছি। এটা হচ্ছে মানে উপরেরটা চলে গেছে হচ্ছে পদ্মা ব্রিজ, আর নিচেরটা হচ্ছে পদ্মা সেতু আর কি, আর নিচেরটা হচ্ছে মাওয়ার দিকে চলে গেছে। আগে একবার আমরা এসেছিলাম, কিন্তু প্রচুর ঘোরাঘুরি করে আমরা একদম ফরিদপুর পর্যন্ত পৌঁছে গেছি। বাট এদিক দিয়ে যে মাওয়া আছে এটা আমরা জানতাম না, মানে আমরা চিনি এটা আমাদের যাওয়া আসার এলাকা, বাট ওই নতুন পদ্মা ব্রিজ দেখে হয়তো আমরা একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম। তো সেটা তো ঘটে গেছে অনেক আগে, আর ওই জন্যই আসলে আশা যে আমরা ওই দিন আসতে পারি নাই, আজকে যাই। বাচ্চা দুটাই ঘুম, আর বাচ্চা দুটো ভয় পাচ্ছিল যে ওদের কি খারাপ লাগবে নাকি, কি খেতে পারবে নাকি। এই যে আমরা এই রেস্টুরেন্টটা চলে আসলাম, এখানে অনেক রেস্টুরেন্ট এবং ঘাটের কাছেও কিছু রেস্টুরেন্ট আছে। তো আমরা ঘাটের কাছে আর গেলাম না, যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন কিছুই দেখা যাবে না, মানে অন্ধকার চলে আসছে। তো আমরা মনে করলাম যে এই রেস্টুরেন্টটায় নাকি ভাইয়া আগেও খেয়েছে, অ্যাকচুয়ালি ভালোই ছিল খাবার দাবারগুলো। তো সেজন্য আমরা এটাতেই ঢুকলাম। ঢুকেই প্রথমে ওই যে দেখলাম আচারের একটা কর্নার ছিল, তারপরে মাছ ফ্রিজ থেকে বের করলো। দেন হচ্ছে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি দেখানোর চেষ্টা করছিলাম তখন যে কী কী ওগুলো, আমরা 2 মা ছেলে মিলে একটু দুষ্টুমি করছিলাম যে চলো একটু ভিডিও করি। মেয়ে একদম টায়ার্ড করে। এই যে আমাদের মাছ বাছাই করে আমরা কিনে ফেলেছি, পরে তারা কাটছে আর কি মাছটাকে। মাছগুলা বেশ বড়ই ছিল। প্রথমে আমরা চেয়েছিলাম যে মিডিয়াম সাইজের মাছ নেব, কিন্তু পরে মনে করলাম না, থাক বড় সাইজের মাছ নেওয়াই হোক। আর এটা হচ্ছে বেগুন কাটছে, বেগুন ভাজিও দেয় ওরা সবাই, এইগুলাই ওদের কমন খাবার আর কি। আর কিছু ভর্তা টর্তা থাকে, কিন্তু আমি নিই নাই, আমার কাছে একটু হাইজিন প্রবলেম লাগে ভর্তাগুলো, যেহেতু আগে